দোয়া কবুলের সময়গুলো শুনে নেন। রাতের শেষ অংশে দোয়া কবুল হয়। বৃষ্টি পড়ছে, বৃষ্টি, দোয়া করলে দোয়া কবুল হয়। আজান হচ্ছে, আজান, আজানের উত্তর দেন, উত্তর দেওয়ার পরে আজানের দোয়া পড়েন, তারপরে রাসূলের প্রতি দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত উঠিয়ে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আজান হয়েছে, ইকামত হবে। আজান ইকামতের মাঝখানে একটা সময় আছে না, এই সময় দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। সুন্দর করে ওযু করেন, ওযু করে হাতটা তুলে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজে মনোযোগ ঠিক রাখার চেষ্টা করেন, নামাজ শেষে হাত তুলে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি কোনো ভালো কাজ করেছেন, গোপনে দান করেছেন বা কোনো দান সাদাকা করেছেন, ভালো কাজ করেছেন, কেউ দেখে নাই, আল্লাহ দেখেছেন, এই কাজটাকে ওসিলা করে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। করা যাবে? আরেকটা বড় অস্ত্র বলে দিচ্ছি, নামাজের সেজদায় যখন আপনার মাথা আপনার সবচেয়ে উঁচু জায়গাটা সবচেয়ে নিচু জায়গায় লাগিয়েছেন, আল্লাহর সামনে নত করেছেন, এই সেজদায় তাসবিহ পাঠ করেন, সুবহান রাব্বিয়াল আ'লা, অথবা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি, অথবা সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ পাঠ করেন। করার পর দোয়া করেন। সেজদায় যে দোয়াই করবেন ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। সেজদায় যে দোয়াই করবেন ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সেজদায় আল্লাহর যতটা কাছে থাকে অন্য কোনো সময় এত কাছে যেতে পারবে না। আর আমরা কি করে, টুপ করে সেজদা দিয়ে টুপ করে উঠে যাই, একটা দোয়া করার সুযোগ পাই না, চান্সও দেই না। সেজদায় দোয়া কবুল হয়, প্রত্যেকটা সেজদায় একটা করে দোয়া করেন না, একটা করে দোয়া করেন। আরবিতে দোয়া করতে বলে সবচেয়ে ভালো, যেগুলো কোরআন এবং সুন্নাহ থেকে সাব্যস্ত। যদি নফল নামাজ পড়েন, আপনার আরবি জানা নাই মোটেই, বাংলাতেই বলেন, আল্লাহ আমি অসুস্থ, আমাকে শেফা দাও, আল্লাহ আমার ছেলেটাকে হেদায়েত দাও, আল্লাহ আমার রিজিক প্রশস্ত করে দাও, আল্লাহ আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, বলা যায় না? দোয়া কবুল অন্যতম সময় রমজান মাস, যেটা সামনে আসছে, রোজা রাখা অবস্থায় আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং যখন মানুষ আপনার আমল দেখছে না, আপনি গোপনে আমল করছেন, সৎ আমল, যে কাজগুলো মানুষ দেখছে না, আপনি জানেন, আল্লাহ জানেন, ওই কাজগুলোকে দোহাই করে আল্লাহর কাছে দোয়া করেন, কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আরো আছে, অসুস্থ হয়েছেন, দোয়া করেন, দোয়া কবুল হতে পারে। অসুস্থ রোগী দেখতে গিয়েছেন, রোগীকে বলেন আমার জন্য দোয়া করুন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। রোগীর দোয়া ফেরেশতাদের দোয়ার মতো, রোগীর দোয়া মালায়েকার দোয়ার মতো কবুল হয়ে যায়। দোয়া কবুল করতে হলে বেশি বেশি দরুদ পড়েন, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। ওই সাহাবীর কথা বলছিলাম, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়ায় কতটুকু দরুদ পড়ব? নবীজি বলছেন, তোমার যতটুকু ইচ্ছা। সাহাবী বলছেন, আমি কি 4 ভাগের 1 ভাগ করব? নবীজি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, বাড়াতে পারলে ভালো হয়। সে বলছে, আমি কি তাহলে অর্ধেক দরুদ পড়ব? নবীজি বললেন, তোমার ইখতিয়ার, যদি বাড়াতে পারো হায়াত। সবশেষে সাহাবী বলছেন, আমি কি পুরোটা সময় দরুদ পড়ব? নবীজি বলছেন, তাহলে তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না, তোমার কোনো টেনশন থাকবে না, তোমার সবকিছু ক্লিয়ার, ইহকাল পরকালের সব দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন।